বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় গ্রেপ্তার সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে দুদক। পরে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের অর্থ আত্মসাতের অভিযোগে কলিমুল্লাহ সহ 5 জনকে আসামি করে গত 18 জুন দুর্নীতির মামলা দায়ের করা হয়। অর্থ আত্মসাৎ মামলায় বেরুবির সাবেক ভিসি কলিমুল্লাহ কারাগার মামলার অপর আসামির হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও প্রকল্প পরিচালক AKM নুরুন নবী, সাবেক নির্বাহী প্রকৌশলী, দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ঠিকাদার মোহাম্মদ সালাম বাদশু এবং MM হাবিবুর রহমান। মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পের অনুমোদিত DPP উপেক্ষা করে নকশা পরিবর্তন করেন। তারা 30 কোটি টাকা মূল্যের বেশি চুক্তি মন্ত্রণালয় বা বিভাগের অনুমোদন ছাড়া করেন। ঠিকাদারের রানিং বিল থেকে কেটে নেওয়া নিরাপত্তা জামানতকে FTR হিসেবে ব্যাংকে জমা রাখা এবং সেই FTR ঠিকাদারকে লোন দেওয়ার জন্য নো অবজেকশন সার্টিফিকেট অনুমোদন তথা গ্যারান্টার হয়ে বিশ্ববিদ্যালয় সরকার 4 কোটি টাকা আত্মসাৎ করেছে।